আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরও একটি প্রতিবেদন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আছে আমাদের সাথে সুন্দর রমণী এই আপুটির সাথে অডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলবো। তো আপনারাও কেউ কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো বিয়স দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। চলুন তাহলে কথা বলে নেই অডিও কলের মাধ্যমে এই আপুটির সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। মাশাআল্লাহ, অনেক মিষ্টি কণ্ঠ আপনার। কেমন আছেন আপু আপনি? এই তো ভাই, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সুন্দরী আপু, আপনার নাম কি? মাহিয়া আক্তার। মাহি আক্তার, মাশাআল্লাহ, অনেক সুন্দর আপনার নাম, অনেক সুন্দর আপনার চেহারা। তো আপু, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আছে ভাই। পরিবার আত্মীয়-স্বজন ছাড়া তো আর মানুষ হয় না। আছে, না থাক বাবা, মা। মাহি আপু, দর্শক জানতে চাচ্ছে যে পিকটা আমরা স্ক্রিনে দিয়েছি, এই পিকটা কার? এটা কি আপনারই পিক? হুম। মাহি আপু, ফ্যামিলিতে আপনার বাবা মা ছাড়া ভাই বোন কি আছে? ভাই বোনও আছে। আপনি কত নম্বরে আছেন? আমি ৩য় নাম্বার। ভাই বোনের ভিতরে নাম্বারে 3-এ আছেন আপনি। তো আপু, প্রতিবেদনে কি জীবনসঙ্গীর জন্য এসেছেন? হুম। আচ্ছা আচ্ছা, ভাই বোন কি আলাদা থাকে আপনার কাছ থেকে? যে যার মতো আর কি। আচ্ছা আচ্ছা, তো আপু আপনি থাকেন কোথায় বর্তমানে? থাকে ঢাকা মিরপুর ১ নাম্বার। ঢাকা মিরপুর 1 নম্বরে। আপু, আপনাদের জন্মস্থান কোথায়, মানে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি, দেশের বাড়ি ঢাকাতেই। আমার জন্মস্থান ঢাকাতেই। ও আচ্ছা আচ্ছা, আপনার জন্মস্থানই ঢাকাতে। তো আপু, আপনার বাবা কি করে, কিছু করে? আমার বাবা আমার বাবা বিয়ে-শাদী করে আরেক জায়গায় চলে গেছে। মাহি আপু, আপনার বাবা কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। কাছে নাই, খোঁজখবরও নাই। আর যোগাযোগ নাই তাদের সাথে আরকি। বেলায় তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তারপরে আরকি আমি ফুফুদের কাছে বড় হইছি। এখান থেকেই গার্মেন্টস চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, তো এখন কি করেন আপনি? এখন কি করব? সেলাই মেশিনের কাজ জানি। গার্মেন্টসে চাকরি করতাম। আ সেলাই মেশিনও ছিল। একটা ভাই সেলাই মেশিন কিনে দিছিল। তারপরে সেলাই মেশিনটা ডিস্টার্ব হওয়ার কারণে আর নিজেও একটু আর্থিক সমস্যার কারণে সেলাই মেশিনটা বিক্রি করে দিছি। সেলাই মেশিনটা বিক্রি করে ফেলেছেন। তো আপু, এখন বর্তমানে চলতেছেন কিভাবে? চলি এই যে বাসাবাড়িতে কাজকর্ম করি। এভাবে চলতে অনেক কষ্ট হয়ে যায় তো। এর জন্য আবার প্রতিবেদনের সামনে আসা। আমি কিন্তু আগেও আসছি। এই মুখটা কিন্তু চেনা মুখই। আবার আসার কোনো ইচ্ছা ছিল না। এতদিন এক ভাই আমার দায়িত্ব নিয়েছিল। আ আ তার সাথে কথাবার্তা বলতাম। ইদানিং তার বাংলাদেশে আসার কথা ছিল। উম তার জন্য যোগাযোগ বন্ধ করে দিছে। কিসের জন্য সেটা বলতে পারি না। কিন্তু সে বিয়ে-শাদী করার কথা ছিল। এতদিন সে দায়িত্ব চালাইছিল। এতদিন দায়িত্ব চালিয়েছিল, এখন চালায় না? এখন ইদানিং ধইরা একটু সেই নিজের ইচ্ছা থেকে ফোন-টোন দেয় না দেখে আর কথাবার্তা হয় না। তার জন্য অপেক্ষা করছি। এখন অপেক্ষা কইরা তো আর সারা জীবন মানুষের জন্য বইসা থাকা যায় না, তাই না? হুম হুম। এর জন্য চাইতেছিলাম যে কেউ যদি আবার নতুন করে পাশে আরকি আচ্ছা আচ্ছা, দাঁড়াইতো। তাইলে একটু জীবনটা যদি ঘুরতো তার দাঁড়াতে। এই কারণেই আপনি এই প্রতিবেদনে আসা হয়েছে, তাই না? সেটাই। বিএস বলতে বলতে শুনতে শুনতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। মাহি আপুর নাম্বারটি স্ক্রিন ভিডিওতে দেওয়া থাকবে। ভিডিওর থেকে নাম্বারটি নিয়ে আপুটির সাথে বিস্তারিত জেনে নেবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। ভিডিও আবারও দেখা হবে অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।